মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শুভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারায় নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা, একের লাগে অপর জনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্র কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাই পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধরায় সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির করে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলে ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাইব বড়ই লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সদরে সভা উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং পর্দা থেকে শূন্য ওলি মমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সবকিছু আল্লাহর। যে রব্বুল আলামিন
আলা কুল্লি শাইইন কাদির আলিমুম বিজাতিস সুদূর। যে মহান মুনিব আজকে আমাদেরকে এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কালাম পাক থেকে কিছু কিছু জায়গা হালকা হালকা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সেই আয়াতগুলো কেন্দ্রে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে ছোট ছোট কটা কাজ করব, 1-2 মিনিট। আপনাদের সামনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিছুক্ষণ বলবো বলে নিয়ত করেছি। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, আমার কথাগুলো শুনবেন। যে জায়গাটা আপনি বুঝতে পারবেন না, যে জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হবে, ওইটা আমাকে আবার জিজ্ঞেস করে নেবেন। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এই ফ্যানটা বন্ধ করো। একটা জিনিস হচ্ছে, আমার মিসালগুলো একটু ধ্যান দিয়ে শুনেন। যারা অধীনস্থে কাজ করে সে তার মালিকের পরিচয় যদি ঠিক মতো না জানতে পারে তো ওর কাজে ফাঁকি হবে। কথাটা কতটা বুঝলেন আমি জানি না, আর একবার বলছি। যারা অধীনস্থে কাজ করে তারা যদি মালিকের পরিচয় ঠিক মতো না পায় তো ওই কাজে ফাঁকি হবে। মাদ্রাসাতে 20 জন আলিম আছে, সেক্রেটারি যদি মজবুত না হয়, সেক্রেটারি যদি কড়া না হয় তো এদের ডিউটিতে ফাঁকি হবে। এরা ডিউটি তখনই মন দিয়ে করবে যখন জানবে যে আমার মালিক বড় মজবুত। তেমনি এসপি যদি খুব মজবুত হয় তো থানার বড়বাবু আইসিরা ঠিক থাকবে। থানার বড়বাবু আইসিরা যদি ঠিক থাকে, ওর অধীনে 15-20 জন পুলিশ ঠিক থাকবে, তখন দেশ ঠিক থাকবে। এই এলাকার যে নেতা সে যদি মজবুত হয় আর এলাকাওয়ালা যদি জানে যে আমাদের নেতা বড় মজবুত, তো এলাকাওয়ালা চোর লম্পট দাগাবাজ সব কন্ট্রোল হয়ে যাবে, তো কাজে ফাঁকি আসবে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার মসজিদে বসে শাসন চালাচ্ছেন, আর 21 লক্ষ বর্গ মাইল তিনি শাসন করছেন, অথচ সেখানে কোনো দুর্নীতি হচ্ছে না। তার কারণ গোটা সৌদি জেনে নিয়েছিলেন আমাদের যে নেতা আছে সে বড় মজবুত, তার সঙ্গে কোনো রকম কোনো দিক থেকে 2 নম্বরই করা যাবে না। এটা আমি আপনাদেরকে মিসাল দিলাম। এখন যে কথাটা বলছি, নামাজে ধ্যান আসে না, নামাজে মন বসে না। बदन मुसल्ली कतार में और दिल मुसल्ली मार्केट में। जी, नामाजे ध्यान बसे ना, नामाजे मन लगे ना।
জুয়া, চুরি, ডাকাতি, মিথ্যা, মদ, তাস, সুদ ছাড়তে মন চাই না, নামাজ ধরার ইচ্ছা লাগে না, মা বাপকে ভালোবাসতে মন চাই না। আমাদের যত গুনাহকে আমরা ওয়েলকাম দিয়েছি, স্বাগতম দিয়েছি, খোশ আমদেদ দিয়েছি, আজাও আজাও, हर गुनाह को कबूल है, चोरी कबूल है, जेना चलो कबूल है, मौत ये भी कबूल है, नमाज एलर्जी, बहुत एलर्जी। এই তো আমাদের রোগ। এর কারণটা কি? এর ওষুধটা কি? এটা কেন হচ্ছে? আল্লাহ বলছেন, ইদা কিলা লাকুম মুনফিরু ফি সাবিলিল্লাহি যাকালতুম ইলাল আরজি, তোমাদেরকে যখন দিনের কোন কাজে ডাকা হচ্ছে তখন তোমরা রোগা বেনে যাচ্ছ, জমিনকে আঁকড়ে ধরছো, আর দুনিয়ার ব্যাপারে তুমি শের বেনে যাচ্ছ, হুমড়া বেনে যাচ্ছ, তুমি গুন্ডা পান্ডা ঠান্ডা বেনে যাচ্ছ। 20 টাকা লাভ থাকলে সেই জায়গায় সারাদিন মেহনত দাও, আর 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই জায়গায় তুমি সময় দাও না। এই রোগটা কেন? আমি একটা মিসাল দিব, তারপরে আয়াতের দিকে যাব। আপনি এখন জালসা শুনে বাড়িতে গেলেন, বাড়িতে ঢুকে দেখছেন মা বিছানায় শুয়ে আছে, ঘুমায়নি। আপনি জিজ্ঞাসা করলেন, আম্মা মা কি হয়েছে? তো মা বলছে অনেক মাথায় ব্যথা, পেটে ব্যথা। আপনি মায়ের সন্তান, মায়ের ছেলে, আপনার আর ঘুম হলো না, মাকে নিয়ে হসপিটালে গেলেন। তো দুটা জিনিস আপনি হসপিটালে খুঁজবেন, প্রথমেই পাতা লাগাবেন এটা হচ্ছে কেন, এর দাওয়া কি, এটা হচ্ছে কেন, আমার মা এই অসুস্থি অবস্থায় আছে কেন, আমার মায়ের এই তাকলিফটা হচ্ছে কেন, আর এর দাওয়াটা কি। এই দুটা জিনিস আপনি খোঁজ করবেন, তাহলে গোটা মুসলিম সমাজ, যাদের এত কোরআন, যাদের এত আয়াত, যাদের এত দলিল, যাদের এত হাদিস, এটা চলবে, এটা চলবে না, এটা হালাল, এটা হারাম, এটা সুন্নত, এটা ওয়াজিব, এটা কাবিরা গুনাহ, এটা সাগিরা গুনাহ, এটা খবরদার যেও না, ওর পাশে দাঁড়াইও না, মেলাতে ঘুরিও না, বেপরদা থাকিও না। যত কানুন মুসলিমের আছে, নেগেটিভ পজিটিভ, এটা করা যাবে, এটা করা যাবে না, যত আদেশ আছে, যত নিষেধ আছে, যত খারাপ আছে, যত ভালো আছে, যত কানুন ইসলামে এসেছে, অন্য কোন জাতি, অন্য কোন গোষ্ঠী, অন্য কোন কওমের এত আইন নাই। অথচ এই মুসলমানরাই যত আইনকে তুড়ে ভেঙে চলেছে, অন্য জাতি চলে নাই। কেন? খালি রোগগুলো বের করছি এখন। প্রথম যেমন বললাম যে মায়ের মাথায় ব্যথা, পেটে ব্যথা, পায়ে ব্যথা, তো আমি এখন রোগগুলো বের করছি যে আজকে এই মেলাটা কেন। আজকে তো কাঁদার দিন, আল্লাহর ভয়ে মানুষ কাঁদবে, জাহান্নামের ভয়ে মানুষ কাঁদবে। আজকে তো रोने का दिन है, दुनिया में ज्यादा रो तो आखिरत में हंसना है, और दुनिया में जितना हंसोगे तो आखिरत में ज्यादा रोना पड़ेगा। जी यजहकु कलील व यबका कसीर व यबका कसीर व यजहकु कसीर। এই দুনিয়ার কথা আপনাদেরকে কটা গোছিয়ে গোছিয়ে প্রথমে বলছি, আমি আয়াতের দিকে যাব। এই জাতি মানছে না কেন? এই প্যান্ডেলের ভিতরে যতটি লোক বসে শুনছে, এর 5 গুণ লোক প্যান্ডেলের বাইরে ঘুরছে, অথচ তাদের চলা ফেরা, উঠা বসা দেখে মনে হচ্ছে এটা মুসলিম সমাজই নয়, মুসলিম খানদানি নয়। জি ভাই, এখন যদি কোনো আমেরিকা থেকে একটা নতুন লোক আসে, যে লোকটা জীবনে মুসলমান দেখেনি, ধরেলেন ও জীবনে মুসলমান কি জিনিস দেখেনি, মুসলমান
মুসলমানিও বুঝে না। ও যেদিন থেকে পয়দা হয়েছে, জন্ম হয়েছে, ইহুদি খ্রিস্টান দেখেছে। ওই এলাকায় ওই দুটো জাতি আছে। এখন যদি আজকের এই মাহফিলে ছেড়ে দিয়ে বলা হয় তুই জান ভরে মুসলমান দেখেলে, তাহলে বলবে কোনটি মুসলমান? এইটি মুসলমান না মেলাতে ঘুরছে ওইটি মুসলমান? যে মেয়েটি প্যান্ডেলের ভিতরে আছে এরা মুসলিমা না যারা মেলাতে জিলাপি খেয়েছে শালি দুলা ভাই ওরা মুসলিমা? এই তালি পাবে না, ভাগ করতে পারবে না, তাকসিমে আসবে না, গ্রুপে আসবে না। অনেকগুলো সওয়াল করে দিলাম, জবাব একটাই, মুসলমান তার আল্লাহকে চেনে না। শেষ বায়ান আজকে। এখন আমি উঠে চলে যেতে পারি। এতগুলো হওয়ার কারণ মুসলমান তার আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় এদের দিলে নাই। আল্লাহকে, আল্লাহ কেমন, আল্লাহর ক্ষমতা জি এরা জানে না, জানে না। একটু বলি, আমি সম্পূর্ণ বলতে পারবো না, আল্লাহর পরিচয় আমার দেওয়ার ক্ষমতা নাই, একটু দিচ্ছি। ইহুদিদের একটা আলিম যাকে হিব্র বলা হয় আরবিতে, মুসলিমদের আলিম নয়, ইহুদিদের আলিম। তো ইহুদিদের আলিমটা আল্লাহ রসুলকে ছোট করতে এসছে, ওকে বেজ্জতি করতে এসেছে। কত ওর হিম্মত, কত ওর আস্পর্ধা যে রসুলকে ছোট করতে এসেছে। এসে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কতটা? মুহাম্মদ পানিটা গেল কোথায়? শালা বকে মরবো আমি, পানি খেয়ে মরবো ওরা। সুগারের রোগী ভাই হাসিয়ে না, 400 সুগার নিয়ে বক্তব্য রাখছি, জিভ শুকিয়ে যাচ্ছে, পেঁয়াজ লাগেনি, জিভে একটু করে পানি দিচ্ছি, 3 বছর এইভাবে চলছি। আমার বোতলটা আমার ডান হাতে থাকবে, আমি ইশারায় নিয়ে নিব, ওটাকে ওরা মেরে দিয়েছে। ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তবে আল্লাহর ক্ষমতা তুমি জানো কি? এবার নবীজি শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওখানে দিও, এই চাওয়ালা, এই চাওয়ালা, और डेके दें तो ऐ चावला यहाँ हो, यहाँ आओ, एक कप चाय, आओ यहाँ, जल्दी आ जाओ, एक कप चाय लेना है, आ जाओ जल्दी यहाँ। तो কি বললো, হে নবী মুহাম্মদ, তুমি আল্লাহর ক্ষমতা জানো কি? বিশ্ব নবী সূরা জুমারের আয়াতগুলো পড়তে শুরু করলেন, শুধু আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। তার মধ্যে প্রথম নম্বরটা আমি পড়েছি, আমার নবী বলছেন, আল্লাহ কালাম পাকে বলেছেন,
সে কিয়ামতের দিন সমস্ত পৃথিবীটাকে এমনি করে ধরবে আর আসমানটাকে এইভাবে বেড় দিয়ে আর এক হাতে ধরবেন আর এইভাবে বলবেন, কে আছো পৃথিবীর ক্ষমতাওয়ালা, লিমানিল মুলকুল ইয়াউম, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, আইনাল দিয়ার, আইনাল আহাল। ওই তোর সে বংশ গৌরব, ওই রে তোর লাঠির ক্ষমতা, পাটির ক্ষমতা, ওই তোর সেই বাড়ি ঘর খানদান, যার গরমে তুই মানুষকে কথা বলতিস না। আজকে রাজনীতি কই, হে নেতা তোর রাজনীতি কই? এমন সময় আল্লাহ চিৎকার মেরে বলবেন, বল আজকের দিনের মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেছেন বিশ্বনবী বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তখন আল্লাহ বিছানা নামিয়ে দেবে। রাস্তাতে বসে চুপ করে একটা